সিলেটের একজন যুবকের মা যেইভাবে দোয়া করায় সে 1000 কোটি টাকার মালিক এখন, এবং বর্তমান তার টাকার কোনো অভাব নাই, কিন্তু তার মায়ের একটা দোয়া একভাবে করার কারণে এই বরকতটা সে পেয়ে গিয়েছে। দেখেন, এই পৃথিবীতে যারা টাকাওয়ালা হয়েছে আপনি দেখবেন কোনো না কোনো ঘটনা রয়েছে। সিলেটের একজন যুবক ভাই, আমার নামটা খেয়াল আসছে না, আমি একটা নিউজে দেখলাম তার ব্যাপারে, সে নিজেই জানিয়েছে বা কেউ একজন তার পক্ষ থেকে শুনে এটাকে কোট করেছে এইভাবে যে তার মা একবার বিশাল একটা অসুস্থ অবস্থায় ছিল। ওই ভাই ছিল একজন প্রবাসী ভাই, প্রবাসে তার মোটামুটি সম্পদ ছিল, কিন্তু তার মা এত মারাত্মক অসুস্থ হয়ে যায়, সে তার মায়ের চিকিৎসা করা শুরু করে এসে, এবং তার সম্পদ একটার পর একটা শেষ করে দিচ্ছিল মায়ের চিকিৎসার পিছনে, এবং শেষ পর্যায়ে তার যে ওই দেশে একটা সে বাড়ির মতো করেছিল, থাকার একটা জায়গা করেছিল, ওটা পর্যন্ত বিক্রি করে দেয় মায়ের চিকিৎসার পিছনে সেবা করার জন্য। এবং সে যে তার মায়ের সেবা করার জন্য তার স্ত্রীকে দিয়ে সে সেবা করায় নেয়, কেননা স্বাভাবিকভাবেই একজন ছেলের বউয়ের কখনোই দায়িত্ব না যে তার শ্বশুর শাশুড়ি সে সব খেদমত করবে, এটা ছেলের বউয়ের উপর ওয়াজিব কোনো দায়িত্ব না, ছেলের উপর দায়িত্ব, ছেলের উপর ইহসান করে তার স্ত্রী, যার কারণে অনেক ছেলের বউ তার শ্বশুর শাশুড়ির খেদমত করে, মূল দায়িত্ব কিন্তু ছেলের উপর। তো এই ছেলে যেটা করেছে, তার মা যখন সে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে, সে নিজে তার মাকে পরিষ্কার করিয়েছে, ওয়াশরুমের কাজগুলা তার মা যখন ওয়াশরুম করতো নিজ হাতে তার মাকে পরিষ্কার করে দিয়েছে, গোসল করিয়ে সুন্দর পরিপাটি করে রাখতো, এবং মায়ের ফুল খেদমতটা সে আঞ্জাম দিয়েছে। কিন্তু তার মা প্রায় সময়, এই যুবক বলছেন, তার মা প্রায় সময়ই তার ছেলের এই খেদমতের দৃশ্য যখন দেখতো, মনে মনে যেন কি দোয়া করত, মাঝে মাঝে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতো বিছানায় শোয়া অবস্থায়। তার মা তার সন্তানের সম্পদ যখন সব সম্পদ শেষ করে দিচ্ছিল মায়ের চিকিৎসার জন্য, মা ওই সময় বিছানায় পড়ে সন্তানের জন্য দোয়া করছিল, আল্লাহ আমার সন্তানকে সম্পদের সাম্রাজ্য দিয়ে দাও, সম্পদ দিয়ে ভরপুর করে দাও। মায়ের এই দোয়ার কারণে এই যুবক বর্তমান 1000 কোটি টাকার মালিক, সিলেটের একজন যুবক ভাই। এই জন্য মনে রাখবেন, আব্বা আম্মার পিছনে খরচ করলে এটা কখনো কমে না। যদি আপনার আব্বা আম্মার সামর্থ্য না থাকে, একদম নিরুপায় অবস্থায় থাকে, সেক্ষেত্রে আব্বা আম্মাকে সহযোগিতা করেন, তাদের দায়িত্ব নেন, এটা অবশ্যই বরকত দেয়। সামর্থ্য থাকলে এটা ভিন্ন কথা, তাদের অনেক সামর্থ্য রয়েছে, আপনারই পারলে সামর্থ্য কম, এটা তো আলাদা হিসাব। বাট একদম সামর্থ্য নয়, আপনার উপর ডিপেন্ডেন্ট, তখন তাদের দায়িত্ব পালন করা আপনার সবার আগে আপনার উপর এটা বর্তায়, এটা মারাত্মক একটা বিষয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়, রেহেমের সম্পর্কগুলোকে যেন সে জোড়া লাগায়, রেহেমের যে সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক, এগুলো যেন জোড়া লাগায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে মায়ের সাথে যে সম্পর্কটা, এজন্য আমরা যেন এখানে